বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হবে, দেখো, মোচা দিয়ে রেসিপি করব। এখানে আমি দুটো মোচা, তো উপরের অংশটা ছুলে রেখে দিয়েছি আর ভেতরের মোচাটা নিয়ে নিয়েছি। দেখো, সেই মোচাটা দিয়েই আমি আজকে রেসিপি করব। এখানে মটর ডাল সকালে ভিজিয়ে রেখেছি, সেই মটর ডালটা এখন বেটে নেব, টমেটো পেস্ট করে নেব, আর সঙ্গে করব মিষ্টি কুমড়া ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন দেখো, এই রেসিপিটা করব যে আমি দুর্দাংশ, আর সঙ্গে হয়েছে চচ্চড়ি ডাল। তাও আজকে এই রেসিপিটাই আমি দেখাবো। চলো রেসিপিটা শুরু করি। এখন আমি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলে আমি ছিঁড়ে দেব, একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব, কারণ কেটে দিলে খুলে যাবে, তাই আগে দিচ্ছি। এই রেসিপিটা আমি ছোটোবেলায় মায়ের থেকে শিখেছি। তো বন্ধুরা, তোমরাও করে খাবে, কেমন লাগলো বলবে। একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব, যাতে কালো জলটা বেরিয়ে যাবে। এখন একটু ভাপ দিয়ে নেব। দেখো, মোচা দুটো ভাপানো হয়ে গেছে, এখন তুলে নেব। কালো হয়ে গেছে। মোচার জন্য দেখো, একদম মাছের ঝোলের মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো এখন ভাজা করে নেব। মোচা করার জন্য এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, একদম মাছের ঝোলের মতো আলুগুলো ভেজে নেব। একটু লবণ হলে দিয়ে দেবো। দেখো, এখন টমেটোগুলো কেটে নিয়েছি, টমেটোগুলো পেস্ট করে নেব। আর এখানে ডালগুলো দিয়ে দিব। সবগুলো ডাল এবার দিয়ে দেব। সবগুলো ডাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 4টি লঙ্কা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে দিচ্ছে একবারে, সব বেটে নেব। চলো এখন বেটে নিই। আলু ভাজা হতে হতে আমি এখন মোচাটা কেটে নেব। কেটে দেখাচ্ছি। মোচা দেখো, আমি কেটে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে নেব। এক একটা মোচাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। মোচাগুলো মেখে নিচ্ছি। মোচাগুলো দেখো মেখে নিচ্ছি আমি সুন্দর করে। মোচার রেসিপির জন্য এখন মোচাগুলো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো। আর এইখানে ডাল বাটা হয়ে গেছে, ডালটা আমি এখন ভালো করে ফেটিয়ে দেব। ডাল বাটা এখানে লবণ হলুদ লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দেখাচ্ছি। ডাল ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো। এখন চলো তা রেসিপিটা শুরু করি। আলু ভাজাটা তুলে নিয়ে, আলুগুলো দেখো লাল লাল করে একদম সুন্দর ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের আলুর সাইজে। তা এখন তুলে নেব। এই তো মোচাগুলো, আর এখানে যে ডাল ফেটিয়ে নিয়েছি, এখন ডালে ইসে করে মিশিয়ে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে এখন আমি মোচাগুলো দেখো, এই যে পিঠ ও পিঠ করে একদম চপের মতো করে দিয়ে দেবো। একটা দিয়ে দিলাম আমি এপিট ওপিট করে ডাল বাটা লাগিয়ে, আর একটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো এরকম করে। মোচার রেসিপিগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে চপের মতো, আর এক পাশ উল্টিয়ে দিলাম। মোচার চপগুলো দেখো ভাজা হয়ে গেছে, এগুলো প্রথমেরগুলো এখন তুলে নিচ্ছি আমি। মা এরকম করে মোচার চপ ভাজতো, আর আমরা 4 ভাই বোনে খুব মজা করে খেতাম। আর মাকে বলতাম, মা এরকম মোচার চপ আবার কবে বানাবে? মা বলতো, মোচা আনলেই বানাবো। তার তো মা নেই, তাই মায়ের রেসিপিটা করে আমি খাবো। দেখো, আগেরগুলো সব আমি তুলে নিলাম। এখানে 4টা আছে, আর এখন আরও 5টা হবে। তো এখন পরেরগুলোও দিয়ে দেব।
আবার দিয়ে দিলাম দুটো দেওয়া হয়ে গেল, পরেরটা দিয়ে দিলাম, আরও দুটো আছে, এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো আরেকটু দেখো উল্টে দিলাম, এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরকম করা মানে হলো যে মোচাটা মুখে পড়বে আর খেতে ভালো লাগবে গোটা গোটা। দুটো আছে, সেই দুটো আমি দিয়ে দিচ্ছি। পরে দুটো দেওয়া হয়ে গেল। কার কার এরকম মোচার চপ খেতে ভালো লাগে বলবে, এরকম গোটা গোটা মুখে দিয়ে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। আর এরকম দুর্দান্ত একটা রেসিপি কার কার ভালো লাগে বলবে কমেন্টে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুরা। দেখো এগুলো কিন্তু একদম, এই দেখো সুন্দর একটা হয়েছে, মানে ভাঙবে না, এগুলো একদম মোচমোচে হয়েছে। তো চলো এটা দিয়েই আমি আরেকটা রেসিপি করে দেখাই। এই মোচার রেসিপিতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখন দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দিয়ে দেব গোটা তেজপাতা, এখন দিয়ে দেব টমেটো পেস্ট। প্রথমে দিয়ে দিলাম, টমেটো পেস্টটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা। যারা ঝাল কম খায় তারা একটু ঝাল কম দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। মশলার বাটিটা ধুয়ে জল রেখেছি, সেই জলটাই দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু, আর জলটাও শুকিয়ে যাবে। একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে দেখো, এখন জল দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে। মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। আরেক বাটি জল দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটিয়ে নেব। জমিয়ে খাওয়া হবে আজকে। গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন মোচার এই রেসিপিগুলো আমি দিয়ে দেব। নিরামিষ দিনে এরকম মোচা রেসিপি করে খেতে পারেন।
সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। এখন দেখো গ্যাসটা অফ করে দিব। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকাটা তুলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে তো খুব দারুণ হয়েছে বন্ধুরা। দেখো মোচা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ঝোলটাও অনেক গাঢ় হয়ে গেছে, আরও গাঢ় হয়ে যাবে। দেখো এরকম মাছের মতো পিস। এখন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, বড়দিনে বন্ধুরা। টাটা, বাই বাই। এখন নামিয়ে নেব।